ট্রেনে উঠে পড়েছি সরাইঘাট এক্সপ্রেস, যেটা একটা ইউনিক নাম্বার আছে 12346। তো এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও অরুণাচল প্রদেশ সিরিজে। এরপরে তোমাদের কিছু মোমেন্টস দেখাবো, কিছু নর্মাল ভিডিওস থাকবে। জানি একটুখানি কম জোর দিচ্ছি চ্যানেলে। আমি এখন আছি ট্রেন নাম্বার 12346, ডাউন গুয়াহাটি থেকে ছেড়ে যাওয়া হাওড়া পর্যন্ত যাওয়া সরাইঘাট এক্সপ্রেস, যেটা এই লাইনের সব থেকে ইম্পর্ট্যান্ট, ভাইটাল এবং সব থেকে উপযুক্ত ইউজফুল ট্রেন, সুপারফাস্ট ক্যাটাগরি। এই ট্রেনটার পরবর্তী স্টেশন হচ্ছে কামাখ্যায় গিয়ে দাঁড়াবে, তারপরে হচ্ছে গোয়ালপাড়া টাউন। আমি সব কটাই মোটামুটি যেগুলো দিনে পড়ছে আমি দেখানোর চেষ্টা করব। তাছাড়া কিন্তু আমাদের টিটি যে আসলেন, সে কিন্তু বলে গেলেন এই যে খোপটা আর এই খোপটা টোটাল 8 জনের, 8 জনের থেকে 9 জন যদি একজনও বেশি থাকে তাকে তার সিট নাম্বার জিজ্ঞাসা করতে। সে যদি সিট নাম্বার না বলে, যদি কোনো বাজে বিহেভিয়ার করতে চায়, তাহলে ওইখানে ফোন করে কিন্তু কমপ্লেন জানাতেই হবে। কারণ এই গাড়িটা কিন্তু বিভৎস ভিড় হয়, বিভৎস অনেক বিভৎস, সেটা আমি আগের ক্লিপে হয়তো তোমাদের দেখিয়েছি। ঠিক আছে, গাড়ি ছাড়ুক, তারপর আমি তোমাদেরকে ডিটেলসে বলছি পরে। ট্রেন আমাদের কামাখ্যা ঢুকে আবার কামাখ্যা স্টেশন থেকে ছেড়েই দিল। পাশ থেকে একটা এলএইচবি রেকালা কোনো এক্সপ্রেস ট্রেন ওখানে ঢুকছে, মানে জাস্ট অ্যারাইভাল নিচ্ছে। এখন দেখা যাক। ট্রেন আমাদের ছেড়ে দিল কামাখ্যা রেলওয়ে স্টেশন। ঠিক আছে, হ্যাঁ আমি এখন রয়েছি সরাইঘাট এক্সপ্রেসে। খুবই বাজে হয়েছে, সকাল 10টা বাজে তখন হয়তো খাবার নিয়েছি, এখন 4টে বাজে চলবে। ট্রেনের গরমেও হতে পারে, কিন্তু আমাদের সব খাবার কিন্তু নষ্ট হয়ে গেছে, কোনো রকম আমরা খেয়েছি। দেখ ট্রেনটাকে নিউ বঙ্গাইগাঁও। ট্রেনটাতে যেরকম ভিড় হওয়ার কথা ছিল সেদিন কিন্তু ভিড় নেই ট্রেনে। মানে সরাইঘাট আর করমণ্ডলকে প্রায় সবাই কম্পেয়ার করে আর একই ধরে। মানে তোমরা বুঝেই নাও যারা করমণ্ডলে জার্নি করেছে, শুনেছে। হচ্ছে কোকরাঝাড় স্টেশন, এখানকার লাস্ট স্টেশন আসামের। স্পিড তুলে নিয়েছে গাড়ি, সব ছোট খাটো স্টেশনগুলোতে অর্ধেক প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে থাকে, কারণ এটা সুপারফাস্ট ট্রেন, হাই প্রায়োরিটি, বেশিক্ষণ নেয় না। সকাল 12টায় ছাড়বে, 12টা সামথিংয়ে ছাড়ে গুয়াহাটির থেকে, আবার পরের দিন কিন্তু ভোর 5টায় হাওড়ায় নামায়। বহুত ভাইটাল ট্রেন, যার জন্য স্পিড কিন্তু এর মারাত্মক। নিচে হচ্ছে ধারসি নদী গেল।
দেখেছো, মানুষজনই যদি এরকম হয়, ট্রেন আর এই ট্রান্সপোর্ট কী করে ক্লিন থাকবে তোমরা নিজেরাই বলো। আমরাই যদি এরকম সব বাইরে ফেলতে থাকি, ট্রেনের মধ্যে ফেলতে থাকি, তাহলে আর ক্লিন কোথা দিয়ে হবে? ট্রেন আমাদের ঢুকলো নিউ আলিপুরদুয়ার স্টেশনে। পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এরা হচ্ছে পদাতিক এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার থেকে ছাড়বে। আমাদের ট্রেন চলে এসছে এখন, তার পরবর্তী স্টেশন নিউ আলিপুরদুয়ার। 2 মিনিট। পুরো টান গ্রিন সিগন্যাল দেওয়া। না, ওটা চা হয়ে যাবে ওর মধ্যে, এটা দিয়ে এমনি খাও। আমরা এখন সবাই চা নিয়ে নিয়েছি, চা খাচ্ছিলাম, সন্ধে হয়ে গেছিল প্রায়। এক্সপ্রেস ট্রেনের আলাদাই ভাই, এত স্পিডে লাইন ক্রস করছে। আর লোকাল ট্রেনের আমাদের কল্যাণী ঢুকতেই জীবন শেষ হয়ে যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিডিও করছি, সরো সরো সরো। মানি ধরতে দে, কোন পড়ে যাবে, সর। নিউ কোচবিহার। ট্রেন আমাদের চলে এসছে ওর পরবর্তী স্টেশন নিউ কোচবিহার। দেখি তো ফোনে কি হয়ে গেছে, যে একটা ট্রেন চালাতে পারে না। তারপর একটু সবাই রেস্ট নিয়ে নিয়েছিলাম, একদম ডিরেক্ট ট্রেন ঢুকলো একেবারে নিউ জলপাইগুড়ি। মাঝখানে সব গেছে স্টেশন, তুলতে পারিনি। ট্রেন আমাদের চলে এসছে তার পরবর্তী ইম্পর্টেন্ট স্টেশন এনজেপি, যার ফুল ফর্ম হচ্ছে নিউ জলপাইগুড়ি। এটার ফুল ডিটেলস তোমরা আমার আই বাটনের লিঙ্কের দেওয়া যত সম্ভব দার্জিলিং মেল ট্রেনের আমি ভিডিও করেছিলাম, সেখানে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিও। নিউ জলপাইগুড়ির সম্বন্ধে যদি বলতে হয়, তাহলে এর সাথে কিন্তু দার্জিলিং পর্যন্ত যাওয়ার টয় ট্রেন থাকে, যেটা ওই দিকটাতে, মানে ট্রেনটা যে লাইনে যাচ্ছে তার রাইট সাইডের দিকে কিছু লাইন আছে, সেটা ধরলে ওই তোমরা টয় ট্রেন ধরে যেতে পারবে। তাছাড়া এখানে কিন্তু মেমু ট্রেন এবং ডেমু ট্রেন চলাচল করে লোকাল হিসেবে, আর এইসব কিছু এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। বিশেষ কিছু ডিটেলস জানতে গেলে ওই আই বাটনের লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। বন্দে ভারত এক্সপ্রেস, এটা কিন্তু এনজেপি বন্দে ভারত, আমাদের ইন্ডিয়ার 7th বন্দে ভারত এখানে দাঁড়িয়ে রয়েছে, যার সাথে আমাদের ক্রসিং হয়ে গেল। আর ফার্স্ট হচ্ছে বারাণসী যে বন্দে ভারতটা ছিল সেইটা, প্ল্যাটফর্ম নম্বর 5-এ কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেনটা দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে।
ওই দাদা মুখটা দেখ পুলিশ আসতে বারবার। এই যে ব্রেকের আওয়াজটা শুনলে এটা এমার্জেন্সি ছিল, তারপরে ভিডিও আমার করা হয়নি। পাশের যে ট্রেনটা দেখছো অলরেডি সবাই জানো, তাও বলে দিয়ে যাচ্ছে বাজরা 100 ইয়ার্সের স্পেশাল একটা রেক দেওয়া হয়েছিল হাওড়ারটা, যেটা আবার একই রকম চলছে শিয়ালদা ডিভিশনের। প্রচুরবার আমার ভিডিও করা রয়েছে আমার ওই চ্যানেলটা, তোমরা দেখতে পারবে। জলের মধ্যে ব্যাগে ঢুকি না, ট্রলিতে একটা ওই হাত ব্যাগটা নেই, খেতেই লেগে যাবে, এটা ঢুকিয়ে দাও। দাঁড়ান উঁচু উঁচু গাড়ি উঁচু ধরো। ভালো স্টেশন এটা জানো, আমাদের সরাইঘাট এক্সপ্রেস এখন পৌঁছে গেছে তার লাস্ট স্টেশন হাওড়া জংশন। চার স্টেশন করে হচ্ছে HWH, প্ল্যাটফর্ম সংখ্যা 24, সরি 23টা 1 থেকে 15 ওল্ড কমপ্লেক্স আর 17 থেকে 23টা নিউ কমপ্লেক্স। এখানে ট্রেন দাঁড়িয়ে, এখানে রাস্তা। ইন্ডিয়াস মোস্ট বিজিয়েস্ট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখে নাও। এখন আমাদের অপেক্ষা করতে হবে কারণ আমরা শিয়ালদা মেট্রো ধরবো। ওয়েব 7 যেটা আমাদের গুয়াহাটি থেকে হাওড়া অব্দি নিয়ে আসছিল। ইমা এই ইমু নাকি গাড়ি আস আপ সরাইঘাটও বেরিয়ে গেল, ওই যে ওই দেখ অন্য ট্রেন। ও বাবা চলো দাবা। হ্যাঁ ভাই ভাই
পয়েন্টটা নামো, আরেকটা স্টেপ নামো। ব্যাকটা দাও, ব্যাকটা দাও, ব্যাকটা দাও। তখন কি হয়েছিল? আরে ঠিক পারবা, আরে এমন করলে হয়। দিনের ফার্স্ট মেট্রো ধরবো আমরা, আর আমি এদিকে নাক টেনে টেনে এক্সেস হচ্ছি, তার কারণ আমি এত টায়ার্ড, আমি আর জার্নি আর আমার আর ভালো লাগছে না। ভাবছি কতক্ষণে ট্রেন ধরে বাড়ি ফিরবো আমি। সেক্টর 5 যাওয়ার ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 1 এ আসছে। অনুগ্রহ করে হলুদ দাগের পেছনে দাঁড়াবেন। The train to হলুদ দাগের Soldier পেছনে Sector আসো। 5. কেন পক করে ঢুকে যাবি, আটকানো, দেখ, পক সব করে ঢুকে আটকানো, যাবি। দেখ। আসো। চলো 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 চলো, ওটো ওটো ওটো, কি আনছো ওটো? হয়ে গেছে, হয়ে গেছে। সিনিয়র সিটিজেন এই ব্যাগটা রাখ। তুই আর কেন বস? কার ব্যাগ? ওই ব্যাগ দুটো লক্ষ্য রাখো তো বন্ধু। দত্ত মানি, এটা তোর এখানে রাখ। গঙ্গা মানুষ প্রথমে মেট্রো উঠলে যেরকম করে আমরা ওরকম করছি, মনে হচ্ছে আমরা জানি না জীবনে উঠি। Station is Mahakaran. Briefcase, bag, thermos, ব্যক্তিগত সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তা ছুঁবেন না। এগুলি বোমা হতে পারে। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান, किसी भी लावारिस वस्तु जैसे briefcase, এই যে ट्रांजिस्टर आदि को न छुएं, গঙ্গা গঙ্গা क्योंकि वे बम हो सकती है और इसकी सूचना ड्यूटी पर मौजूद एजेंट को दें। Don't touch any unattended object like briefcase, bag, transistor, etc. which could be a bomb. Immediately inform on duty staff. दरवाजा बंद होने के समय बाधा न डालें। बाधा डालने আমি में এখন রয়েছি শিয়ালদা मेट्रो में कचरा और प्लास्टिक की बोतलें न फेंकें। कृपया मेट्रो को साफ रखने में हमारी मदद करें। এরপরেই না শিয়ালদা? না তিনটে ও তাহলে থাক। बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं, क्यों एनी अनअटेंडेड ऑब्जेक्ट लाइक ब्रीफकेस साफ रखने में हमारी मदद करें। হ্যাঁ 6:55 কৃষ্ণনগর বেরিয়ে যাবে। কৃষ্ণনগর আগে যাবে, কৃষ্ণনগর আগে যাবে। তাহলে তুমি कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Doors will open on both sides. এই লিফট এই তো সামনেই। এই ভুলভাল জায়গায় দাঁড়াস না। দেখ নিচে নেমে দেখছে সবাই নেমেছে কিনা। यानी आपकी आवाज भी बंद न होगी। आइए হ্যাঁ
ডাবে। কোথায়? ট্রেন আসেনি? হ্যাঁ দেখেছি, ট্রেন আসেনি এখনো। একদম সামনে চলে যাবো। সামনে চলে যাবো। আসো। আচ্ছা তাও নেমে চলে যাবো। এ তাড়াতাড়ি যেতে হবে, ভিড় হয়ে যা। আমি উঠে পড়েছি আপ শিয়ালদা শান্তিপুর লোকাল, আর এখানটায় করে চলে যাবো বাড়ি। এটা আমাদের লাস্ট গন্তব্যে যাওয়ার ট্রেন। এই গ্যালোপিন নয়, নর্মালি যায়, প্রচুর ট্রেন হচ্ছে। 7:13 হচ্ছে 25-এ ছেড়ে দেবে গাড়ি। এ গেদেও দিয়ে দিল। ফার্স্ট ট্রেনটা ছিল গেদে, তারপরে যে পিঙ্কটা গেল সেটা হচ্ছে ওই কৃষ্ণনগর গ্যালোপিন আছে একটা, আর ওই যে দূরে ওটা হচ্ছে কাটোয়া লোকাল। আর এই যেটা ছাড়বে এটা হচ্ছে শিয়ালদা বনগা লোকাল। কি টাকা? 36 জার্নি কমপ্লিট। ফোন এবার বলবে যে কত টাকা পাঠিয়ে টাকা হিসাব করে যাচ্ছে। গাড়িতে লাগাবে হেভি হেভি আইডি এদারে আমি Number platform में आश्चे Ladies Local is arriving on platform number 5.
টাটা। কিয়া হাত ধরো হাই টেনশন হাত ধরো কিয়ান্স টাটা 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 টাটা। ভালো জন্য লাইন ধরে পারছি আরে বাপ রে। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রু ট্রেন যাবে, অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায়। অরুণাচল সিরিজ এখানেই শেষ হলো, সমাপ্ত হলো। এরপরে তোমাদের কাছে যাবে কিছু মোমেন্টস, কিছু স্পেশাল জিনিসপত্র, সেগুলোর টুকিটাকি ভিডিও, আর আবার আমার ডেইলি ব্লগিং যেরকম ছিল সেরকম। কীরকম লাগলো সিরিজটা একটাও ভিডিওতে তোমরা কেউ কমেন্ট করোনি, এই ভিডিওটাতে অন্তত কমেন্ট করে দাও। আর যদি নতুন থেকে থাকো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা।